My dear students, welcome to Maths World, welcome to my channel. আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আমার যে নতুন চ্যানেলটা খোলা হয়েছে, এই চ্যানেলটাতে সামনে আমরা কোন টাইপের ভিডিওগুলো রাখতে যাচ্ছি সেটা নিয়ে মূলত আমরা কথা বলবো। তো ইন্টারমিডিয়েটে সবাই হায়ার ম্যাথটাকে একটু ভয় পায়, যে ম্যাথের সূত্র অনেক বেশি, ম্যাথের সূত্র মনে থাকে না, ম্যাথের এমসিকিউ করতে গেলে অনেক সময় লেগে যায়, এমসিকিউগুলো 25 মিনিটে 25টা এমসিকিউ দেওয়া যায় না। তো এটা নিয়ে নানান রকম প্রবলেম স্টুডেন্টদের মাঝে আছে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি তোমাদেরকে নতুন একটা চ্যানেল খুলে চ্যানেলের মাধ্যমে কিভাবে এই যে তোমাদের যে সমস্যাগুলো সেগুলোকে কিভাবে লাঘব করা যায়, তো সেই লক্ষ্যে আমার এই চ্যানেলটা খোলা। তো আমি চেষ্টা করব তোমাদেরকে তোমরা যেভাবে পারো আমার চ্যানেলটার সাথে সবসময় অ্যাড থাকবা, চ্যানেলটাকে লাইক দিবা, শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা, নোটিফিকেশানটা অন করে রাখবা যখনই আমি নতুন কোনো টপিকের উপরে ভিডিও ছাড়বো, যাতে তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো আমি চেষ্টা করব যে এমসিকিউর যত শর্টকাট ট্রিক্সগুলো আছে আমি বোর্ড ধরে ধরে যে সকল ম্যাথগুলো এমসিকিউগুলো বোর্ডে আসছে, বিশেষ করে বোর্ডের যে ম্যাথগুলো তোমরা নর্মালি এমসিকিউতে করতে গেলে একটু সময়টা বেশি লেগে যাবে, তো সেই ম্যাথগুলো কি আসলে মানে শর্টকাটে কিভাবে করা যায়, কিভাবে 1 মিনিটের মধ্যেই এমসিকিউটাকে শেষ করা যায়, সেই পদ্ধতিগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। এবং তুমি চিন্তা করো, তুমি যদি 1 মিনিটের একটা ম্যাথকে যদি 30 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার 30 সেকেন্ডের মধ্যে যদি শেষ করতে পারো তাহলে 30 সেকেন্ড সময় তোমার বাঁচবে। আবার আরেকটা এমসিকিউ দেখা গেছে তোমার 20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেও দেখা গেছে যে 20 সেকেন্ড সময় যদি তোমার এমসিকিউতে লেগে যায় তাহলে 40 সেকেন্ড বাঁচবে। আরেকটা এমসিকিউতে তুমি 40 সেকেন্ডে শেষ করে ফেলছো, তাহলে সেখানে তোমার দেখা গেছে আরও 20 সেকেন্ড বাঁচবে। তাহলে এই যে 40 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড যে অতিরিক্ত সেকেন্ডগুলো তোমার বাঁচবে, তো এগুলো দেখা গেছে যে কিছু কিছু এমসিকিউ আসবে আসলেই একটু বড়, যেটার কোনো শর্টকাট হবে না। তো সেখানে দেখা গেছে একটা এমসিকিউ তোমার 2 মিনিট লেগে যেতে পারে, বা 1.5 মিনিট, 2.5 মিনিট লেগে যাবে। তো এই যে অতিরিক্ত সময়টা, এই সময়টা তুমি মূলত ওই এমসিকিউগুলোতে কাজে লাগাতে পারবে। তাছাড়া আমি চেষ্টা করব যে 25 মিনিটে কীভাবে 25টা এমসিকিউকে 22 মিনিটের মধ্যে, অর্থাৎ 3 মিনিট হাতে সময় রেখে কিভাবে আমরা 22 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ আমরা শেষ করতে পারি। এই যে ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব, বিভিন্ন বোর্ড ধরে ধরে, তারপর হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, তারপরে হচ্ছে তোমরা তোমাদের চয়েস দিবা যখন যেই সময় চলবে, যেমন কখনো ফার্স্ট সেমিস্টার, কখনো সেকেন্ড সেমিস্টার, কখনো ইয়ার চেঞ্জ, এই অনুযায়ী তোমরা চয়েস দিবা যে আমাদের এই চ্যাপ্টারের উপরে এমসিকিউগুলো দিলে ভালো হয়, শর্ট ট্রিক্স, তারপরে সিকিউগুলো দিলে ভালো হয়। তো এইভাবেই মূলত আমি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি ছাড়বো তোমাদের প্রয়োজনীয়তা অনুসারে, তোমাদের প্রয়োজন যখন যে চ্যাপ্টারের উপরে বেশি প্রয়োজন হবে আমি সেই চ্যাপ্টারের উপরেই মূলত ভিডিওগুলো ছাড়বো। তারপরে সিকিউগুলো ওভাবে আমি বোর্ড ধরে ধরে, বিভিন্ন বোর্ড ধরে ধরে মূলত আমরা ওই এমসিকিউগুলো ওভাবে আমরা শেষ করব। তারপরে এমসিকিউগুলো দেখা গেছে যে তোমাদের যে শর্ট টাইমের মধ্যে যাতে হয়ে যায়, তো সেই জন্য মূলত আমি সবগুলো শর্টকাট ট্রিক্স, তারপর হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স যেভাবে করা যায় আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো ক্যালকুলেটরের মাধ্যমেও অনেক শর্টকাট ট্রিক্স আছে, যেটা আমি আস্তে আস্তে করে তোমাদের সাথে আলোচনা করব। তারপরে অ্যাডমিশন টেস্টের মধ্যে যে এমসিকিউগুলো আছে মূলত আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের
যে বোর্ডের যে এমসিকিউগুলো আছে আমরা প্রথমত আমাদের বোর্ড ফেস করতে হবে, তাই না? তো বোর্ড ফেস করার জন্য আমরা প্রথমে বোর্ডের উপরে নজরটা একটু বেশি দিব, তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন এডমিশন টেস্টের যে কোশ্চেন আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা ভিডিওতে যেই রুমের যে ছবিগুলো দেখতেছো এটা ভিডিওতে, তো এটা আসলে আমি যে রুমটাতে পড়াই এটা হচ্ছে সেই একটা রুম। তো আমি চেষ্টা করেছি রুমের রুমের এনভায়রনমেন্টটাকে একদম ম্যাথমেটিক্যালি সাজানোর জন্য, কারণ আমার চ্যানেলটার নাম যেহেতু ম্যাথস ওয়ার্ল্ড, আমার কোচিংয়ের নামও ম্যাথস ওয়ার্ল্ড। সো একটা স্টুডেন্ট যেতে রুমের মধ্যে যখন মনে করো যে বসে থাকবে, তখনও সে যখন চারপাশে তাকাবে তার ফর্মুলাগুলো আস্তে আস্তে নজরে পড়বে। এই ফর্মুলাগুলো দেখা গেছে সে যদি দৈনিক 2টা করে ফর্মুলাও সে শিখে, দেখা গেছে যে তার 1 বছরে তার সবগুলো ফর্মুলাই তার আয়ত্তে চলে আসবে, জাস্ট 2টা করে শিখলেও হবে। অবচেতন মনে হলেও সে যদি ফর্মুলাগুলোর দিকে তাকায় যে আজকে আমার টার্গেট আমি বসে রইলাম, আজকে স্যারের কাছে গিয়ে জাস্ট 2টা ফর্মুলা 5বার করে আমি খাতার মধ্যে লিখলাম। তো এতে করে চোখের মধ্যে দেখতে 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 এক সময় দেখা গেছে যে ফর্মুলাগুলো তার আয়ত্তে চলে আসবে। আবার অনেক জায়গায় দেখা গেছে যে বইগুলোতে যে ফর্মুলাগুলো দিছে এগুলো রিঅ্যারেঞ্জ করা না, ফর্মুলাগুলো একটু এলোমেলো টাইপের। তো আমি আমার রাত দিন পরিশ্রম করে আমি এই ফর্মুলাগুলোকে সাজিয়েছি যাতে একটা স্টুডেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো খুব সহজে আয়ত্ত করতে পারে এবং ফর্মুলাগুলো দেখলে তার কাছে একটা আকর্ষণীয় মনে হয়। আমি ওইভাবে কালার ম্যাচিং করে করে সাজিয়েছি যে কোন ফর্মুলাটা কোন ফর্মুলার মতো, এইভাবে কালার ম্যাচিং করে 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 তারপরে সাজিয়েছি ফর্মুলাগুলোকে, যাতে দেখে তার কাছে কঠিন মনে না হয়, তার কাছে মনে যাতে হয় যে সে এই ফর্মুলাগুলো পারবে, ফর্মুলাগুলো দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে। এটা আসলে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশানের জায়গা যে ফর্মুলা দেখে যদি একটু ইজি মনে হয় তাহলে মুখস্থ করাটাও অনেকটা সহজ হয়ে যায়। আসলে সেই লক্ষ্যেই ফর্মুলাগুলোকে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে স্টুডেন্টদের কাছে উপস্থাপন করার জন্য। কারণটা হচ্ছে কারণ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথকে সবাই একদম 90% স্টুডেন্ট হায়ার ম্যাথের ফর্মুলাগুলোকে ভয় পায় যে এত ফর্মুলা ইন্টারমিডিয়েটে, এটা কিভাবে আমরা আয়ত্ত করব, এত ফর্মুলা তো মনে থাকে না। তো সেই জন্যই মূলত ফর্মুলাগুলো সবগুলো ফর্মুলাই মোটামুটি আরও আমরা ফর্মুলা অ্যাড করব সামনে। তো এই ফর্মুলাগুলোকে একসাথে যদি চোখের সামনে সে দেখতে পায় তাহলে তার জন্য খুব সহজ মনে হবে যে হ্যাঁ এটাই আমার ম্যাথের সবগুলো সূত্র, এগুলো পড়লেই আমার মোটামুটি ম্যাথ চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। তো এগুলো যত দ্রুত সম্ভব আমি শেষ করতে পারবো তত আমার জন্য ভালো। তো সে যদি তার পরিধিটা বুঝতে পারে যে এইটুকুই আমার রেঞ্জ, এই ফর্মুলাগুলো পড়লে আমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, এই ফর্মুলাগুলো পড়লে এই চ্যাপ্টার শেষ করতে পারবো, ওই ফর্মুলাগুলো পড়লে এই চ্যাপ্টারটা আমি শেষ করতে পারবো, এই ফর্মুলাগুলোর মধ্যেই আমার হয়ে যাবে। তো এই জিনিসটা যখন তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তখন সে অটোমেটিক্যালি ফর্মুলাগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আর ফর্মুলাগুলো যদি সে আয়ত্ত করে ফেলতে পারে তাহলে তার চ্যাপ্টারটা শেষ করাটা তার কাছে খুবই সহজ হবে, খুবই সহজ হবে। তো সেই লক্ষ্যেই মূলত এই চেষ্টা, যাতে স্টুডেন্টরা চ্যাপ্টারগুলো খুব সহজ মনে করে, খুব সহজে শেষ করতে পারে। সেই জন্য মূলত আসলে আমি আমার রুমটাকে এইভাবে সাজিয়েছি। আমি জানি না যে অন্যান্য কোচিংয়ের টিচাররা আসলে কীভাবে রুমটাকে তারা সাজায়। তো ম্যাথমেটিক্যালি যে মানে ম্যাথমেটিক্সের যে টিচাররা পড়ায় আমার মনে হয় যে আমি যেভাবে রুমটাকে সাজিয়েছি সকল টিচাররা যদি এখান থেকে উৎসাহ পায়, তারপরে টিচাররা যদি রুমটাকে ওইভাবে সাজায়, স্টুডেন্টরা পড়তে গেলে যদি তারা ফর্মুলাগুলোকে দেখে তাহলে তাদের কাছেও একটা মানে ভালো লাগবে যে রুমের মধ্যে ঢুকেই রুম যেটা বুঝতে পারে যে আমি আসলে এটা কোন রুমে ঢুকলাম, রুমটা কিসের রুম, এখানে আমি কি পড়তে ঢুকছি। তো এই জিনিসটা আসলে একটা স্টুডেন্টের মাথায় যখন চলে আসবে তখন তার কাছে অটোমেটিক একটা ভালো লাগা কাজ করবে, অটোমেটিক একটা আগ্রহ কাজ করবে। তারপরে সে ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি হবে। কারণ ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যে ম্যাথ করতে বসছো বোঝা যায় না, মানে বুঝো নাই, তুমি 1 লাইন 2 লাইন করতেছো বুঝতেছো না, তাহলে ম্যাথের প্রতি কিন্তু তোমার আস্তে আস্তে আগ্রহটা চলে যাবে। তো সেই জন্য
ম্যাথটা হচ্ছে একটা ফিল করার জিনিস, একটা ভালো লাগার জিনিস হচ্ছে ম্যাথ। তো যে যত বেশি ম্যাথটা ফিল করতে পারবা, যে যত বেশি ম্যাথটা বুঝে বুঝে করতে পারবা, তার জন্য হচ্ছে ম্যাথটা হচ্ছে অনেক ভালো লাগবে তার কাছে। একসময় দেখেছে ম্যাথ প্র্যাকটিস করতে করতে ম্যাথটা একটা প্রিয় সাবজেক্টে পরিণত হয়ে যাবে, এবং ম্যাথ নিয়ে ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবা, বিভিন্ন অলিম্পিয়াডে যেতে পারবা, ভবিষ্যতে ম্যাথ নিয়ে আরও সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে পারবা। তো সেই জন্যই মূলত আমি চেষ্টা করেছি এই আমার রুমটাকে ওভাবে সাজানোর জন্য। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা চেষ্টা করবা যে আমি যেভাবে ভিডিওগুলো আপলোড করব, তোমরা ওই সিরিয়াল মেনটেন করে তারপরে ভিডিওগুলো দেখবা, শর্টকাট ট্রিক্সগুলো দেখবা, সাথে সাথে প্র্যাকটিস করবা। আসলে প্র্যাকটিসটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তুমি এমসিকিউ দেখেছি যে শর্টকাট টেকনিক প্র্যাকটিস করো না, প্র্যাকটিস না করলে কিন্তু ক্যালকুলেটার ক্লিক যদি মানে দ্রুত ক্যালকুলেটার ব্যবহারের যদি ইয়েটা না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।